নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। রাজ্যে আরেকটি নতুন প্রকল্প জারি করা হলো। এই প্রকল্পে করলে তোমরা প্রত্যেক মাসে ১,০০০ টাকা করে পাবে। তো কারা কারা এই প্রকল্প করতে পারবে জানতে চাইলে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এই প্রকল্পটির নাম হলো খেলাশ্রী। এই প্রকল্প করতে চাইলে বন্ধুরা তোমাদের খেলোয়াড় হতে হবে। ভালো খেললেই চাকরি দেবে সরকার। বন্ধুরা অনেক ছেলে মেয়ে প্রচুর পুরস্কার পান। এর সাথে তারা প্রত্যেক মাসে ১,০০০ টাকা করে ভাতা পেয়ে যায়। বর্তমানে ১৫৬৭ জন পুরস্কৃত খেলোয়াড়দের মাসে ১,০০০ টাকা করে দেওয়া হয়। প্রত্যেক বছরের মতো এবছরও কলকাতায় ধামধন্য স্টেডিয়ামে গত ২৫শে জানুয়ারি নতুন ৩২২ জন খেলোয়াড়দের পুরস্কার ও সম্মান করা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, অলিম্পিক, বিশ্বকাপ বা জাতীয় পর্যায়ে সকল ক্রীড়াবিদদের বিভিন্ন সরকারি দপ্তরে সরাসরি চাকরি দেওয়ার প্রথা পাঞ্জাব, হরিয়ানার মতো রাজ্যগুলিতে দীর্ঘদিন ধরেই প্রচলিত। কিন্তু বাংলায় এতদিন সেই নিয়ম ছিল না, ফলে বিষয়টি নিয়ে ক্রীড়াবিদদের মধ্যে বহুদিন ধরেই হচ্ছিল। বন্ধুরা, তাই এই গেমগুলিতে প্রথম আমাদের রাজ্য সরকার এত বড় একটা সুযোগ দিচ্ছে। খেলতে পারলেই পেয়ে যাচ্ছ মাসে মাসে ভাতা। তাই এই সুযোগটা হাতছাড়া করবে না। খেলা সম্বন্ধে বিশেষ কিছু বক্তব্য দেন রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই মুখ্য সচিবকে এই আইন পরিবর্তন আনার কাজ শুরু করতে বলেছেন। পাশাপাশি সকলের সামনেই ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে নির্দেশ দেন ক্রীড়া মন্ত্রকে একটি বিশেষ ডেস্ক খুঁজতে, যাতে খেলাশ্রী প্রকল্পের পাশাপাশি যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াবিদরা চাকরির জন্য আবেদন জানাবেন তাদের হয়রানি মুখে পড়তে না হয়। ক্রীড়া মন্ত্রক এরপর সংশ্লিষ্ট ক্রীড়াবিদদের সঙ্গে যোগাযোগ রেখে গোটা কাজ সেরে ফেলবে। কিছু কিছু খেলার ক্ষেত্রে ভালো খেললেই চাকরি দেবে রাজ্য সরকার। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সাথে এই রিলেটেড ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।